সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি নন ফাইনিট ভার্ব সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই এবং নন ফাইনিট ভার্বটা কি সেটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা দিতে চাচ্ছি। তো নন ফাইনিট ভার্বটা কি তোমরা এখানে হচ্ছে ডেফিনেশনের মধ্যেই দেখতে পারো। নন ফাইনিট ভার্বটা হচ্ছে এক ধরনের ইনফিনিটিভ অথবা একটা পার্টিসিপল। আচ্ছা, এবং এই নন ফাইনিট ভার্ব এটার কোনো টেন্স হয় না, টেন্সের কোনো চেঞ্জ হয় না, এটা এমন এক ধরনের ভার্ব। তো আচ্ছা, তো নন ফাইনিট ভার্ব হচ্ছে মোটামুটি দুই ধরনের, আমরা এখান থেকে ডেফিনেশন থেকে শিখে ফেললাম। এটা হতে পারে একটা ইনফিনিটিভ অথবা একটা পার্টিসিপল, এবং এটার কোনো টেন্সের কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তো পার্টিসিপল আমরা আবার জানি তিন ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরটা পারফেক্ট পার্টিসিপল। তো এখানে যদি আমি ডিসকাস করতে চাই তাহলে নন ফাইনিট ভার্বের যে একটা পার্ট সেটা হচ্ছে ইনফিনিটিভ। এটা ইনফিনিটিভ হতে পারে কখনো। তো ইনফিনিটিভ জিনিসটা কি সেটা যদি আমরা দেখি তাহলে ইনফিনিটিভটা হচ্ছে এখানে তো ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, যে ভার্ব ওয়ানকে আমরা ভার্ব এর প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মও বলতে পারি। তো এখন এই টু প্লাস ভার্ব ওয়ান এক্ষেত্রে আমি যদি বলি যে এটা উদাহরণের সাহায্যে যদি তোমাদেরকে আমি দেখাই তাহলে দেখো কি হয়। এক্সাম্পল, টু প্লে ক্রিকেট Rahim goes to playground. আচ্ছা, টু প্লে ক্রিকেট, এখানে দেখো টু প্লে, এই টু প্লে শুধু এই টু প্লে টু প্লাস ভার্ব ওয়ান এতটুকু দ্বারা আমি কিন্তু কোনো সেন্টেন্স প্রকাশ করতে পারছি না, বা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। টু প্লের সাথে যদি আমি ক্রিকেট অ্যাড করি দেনও কিন্তু এখানে এই ভার্বটা কোনো ইনফিনিটিভটা কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারছে না কোনো এই ক্লজের পরবর্তীতে। এই যে দেখো রহিম গোস টু প্লেগ্রাউন্ড, এই ক্লজের সাহায্য ছাড়া। তার মানে কি, এটা হচ্ছে টু প্লে, এটা একটা ইনফিনিটিভ, এবং এটা হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব। আমরা জানি কি নন ফাইনিট ভার্ব হচ্ছে নিজের অস্তিত্বে সে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, এবং এখানেও আমরা তাই দেখলাম। তারপর দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি হয়। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা যেটা জানি এটা হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আইএনজি। আচ্ছা, তো এই ভার্ব প্লাস আইএনজি যেই স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তো এখন প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ যদি আমি এখানে দেই, নিচে চলে যাই আমরা। তো প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে একটা যদি এক্সাম্পল দিই সেক্ষেত্রে কি হয় দেখো। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমি যদি verb plus ing, fly plus ing, flying birds। দেখো তো এতটুকু যদি আমি লিখলাম সেক্ষেত্রে এটা কি কোনো সেন্টেন্স হলো, বা সেন্টেন্সের
যে অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে? না, কখনোই না। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তো এখন আমি যদি এটার সাথে অ্যাড করি ফ্লাইং বার্ডস লুক ভেরি বিউটিফুল, এখানে এই ফাইনাইট ভার্বটা আসার পরে আমি কি দেখলাম? পরবর্তীতে এই ফ্লাইং বার্ডস, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্লাইং ভার্ব প্লাস আইএনজি, এটা বাক্যের সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারলো। তার মানে এই নন ফাইনাইট ভার্ব নিজে একা বসে কখনো একটা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। আচ্ছা, তারপর আমরা পরবর্তীতে যদি হচ্ছে পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে যাই। পাস্ট পার্টিসিপল আমরা সবাই জানি এটা হচ্ছে V3 বা ভার্ব 3 এর স্ট্রাকচার। তো এই পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, আমরা একটা উদাহরণ দিই সেক্ষেত্রে। আচ্ছা, ধরুন একটা শব্দ হচ্ছে রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। তো রিটেন টেস্ট আমরা অনেকে লিখিত পরীক্ষা দিই। তো রিটেন টেস্ট এতটুকু কি কোনো বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করছে? না, কারণ হচ্ছে এটা ফাইনাইট ভার্ব। তো এখানে যদি আমি দিই রিটেন টেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে তার মানে এরপরে হচ্ছে আমি যখন হচ্ছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাড করলাম, তখন সেক্ষেত্রে এই রিটেন টেস্ট মানে পাস্ট পার্টিসিপল সেক্ষেত্রে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো। এতটুকুর সাহায্য ছাড়া সে কিন্তু নিজে নিজে এই বাক্যের অর্থটা সম্পূর্ণ প্রকাশ করতে পারে নাই। তার মানে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার হিসেবে আমরা যেটা জানি সেটা হচ্ছে হ্যাভিং প্লাস হচ্ছে ভার্ব 3, তাই না? তো হ্যাভিং প্লাস ভার্ব 3 এটাকে হচ্ছে আমি যদি একটা উদাহরণের সাহায্যে দেখাই সেক্ষেত্রে দেখো কি হয়। হ্যাভিং ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে কি? হ্যাভিং, আমি যদি একটা রাইট, আবারও আমি হচ্ছে উদাহরণ হচ্ছে রাইট হিসেবে নিলাম, রাইটকে উদাহরণ হিসেবে নিলাম। তো রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। হ্যাভিং রিটেন এ লেটার I posted it। তার মানে হচ্ছে আমি একটা চিঠি লিখে আমি এটা পোস্ট করলাম। তো হ্যাভিং রিটেন এতটুকু, হ্যাভিং প্লাস ভার্ব 3, তো এতটুকু কিন্তু বাক্যের অর্থ একা একা সম্পূর্ণ করতে পারছে না। তো এতটুকু অংশের সাহায্য ছাড়া। তো এক্ষেত্রে আমরা দেখলাম এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তো এখন আমরা আরেকটা কথা বলেছিলাম যে নন ফাইনাইট ভার্বের কোনো টেন্সের কোনো টেন্স বলতে কোনো কিছু নাই, এটার কোনো টেন্স হয় না। কারণ হচ্ছে দেখো এখানে ইনফিনিটিভের ক্ষেত্রে প্রথম যে এক্সাম্পলটা সেটা আমরা ফিরে আসি। তো টু প্লে ক্রিকেট রহিম গোজ টু প্লে গ্রাউন্ড। ক্রিকেট খেলতে রহিম প্লেগ্রাউন্ডে যায়। এখন আমি যদি বলি টু প্লে ক্রিকেট রহিম ওয়েন্ট টু প্লে গ্রাউন্ড, যদি আমি হচ্ছে এটা গোজটা পাস্ট ইনডিফিনিট করে দেই সেক্ষেত্রে গোজটা হয়ে যাবে ওয়েন্ট। তাহলে এই ওয়েন্ট যদি দেই তখন সেক্ষেত্রেও কিন্তু এই টু প্লে এটা টেন্স একই থাকছে, এটা কোনো টেন্সের কোনো চেঞ্জ নেই। তার মানে কি? নন ফাইনাইট। তার মানে এটা হচ্ছে এটা নন ফাইনাইট ভার্ব, কারণ নন ফাইনাইট ভার্বে টেন্সের কোনো চেঞ্জ হয় না। আমরা পরবর্তী যে এক্সাম্পলটা প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে, তো সেই এক্সাম্পলটা আবার এখানে একটু দেখি। তো সেটা হচ্ছে ফ্লাইং বার্ডস লুক ভেরি বিউটিফুল। উড়ন্ত পাখি দেখতে খুবই সুন্দর। তো এখানে ফ্লাইং বার্ডস এটা যদি আমি দেই লুকড, এই লুকের পরিবর্তে আমি যদি হচ্ছে পাস্ট ইনডিফিনিট করে ফেলি তাহলে সেটা হয়ে যাবে লুকড। ফ্লাইং বার্ডস লুকড ভেরি বিউটিফুল। তো এখন উড়ন্ত পাখি দেখতে খুব সুন্দর দেখিয়েছিল। তো
তো সেক্ষেত্রে এই ফ্লাইং বার্ডস এই অংশটুকু টেন্সের কোনো কিন্তু চেঞ্জ হয় না, কারণ হচ্ছে এটা নন ফাইনাইট ভার্ব। তারপরে হচ্ছে এই যে রিটেন টেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো রিটেন টেস্ট আমি যদি পাস্ট ইনডিফিনিট করে ফেলি, রিটেন টেস্ট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, তারপরেও কিন্তু এই রিটেন টেস্টের এই ভার্বটা কোনো চেঞ্জ আসে না, এই ভার্বটা যেমন ছিল তেমনই থাকে। তারপরে হচ্ছে এই যে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হ্যাভিং রিটেন এ লেটার আই পোস্টেড ইট, অথবা আমি যদি বলি যে হ্যাভিং রিটেন এ লেটার আই হ্যাড পোস্টেড ইট, যেটাই দিই না কেন এই হ্যাভিং রিটেন এটা কোনো টেন্সের কোনো চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে, তার কারণ কি, এটা নন ফাইনাইট ভার্ব। আশা করি নন ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।